বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের ওপর যাত্রীবাহী বাস 7 জন নিহত। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষে উদ্বেগ আর আতঙ্ক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। জুলাই অভ্যুত্থানের পরও পুরনো চিত্র বজায় থাকায় হতাশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় নিহত হয়েছে রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিক। এর মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারায় 3 জন, পরে হাসপাতালে মারা যায় আরও 4 জন। এদিকে সিলেটের ওসমানী নগরে 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছে 8 জন। বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় সিল্কিবান্ধ এলাকায় সকাল 5:30টার দিকে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। পরে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, সেই আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে তাদের একটা দাবি করেছে তারা, যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আছে, গাড়ি একটা যাবে না। আবারও অস্থিতিশীলতার আশঙ্কা দেশের শিক্ষাঙ্গনে। একদিনেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এছাড়া সংঘর্ষ হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজে। মেজবা রহমানের রিপোর্ট। মাত্র 24 ঘন্টার ব্যবধানে দেশে অন্তত 6টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির ঘটনায় আবার আলোচনায় এসেছে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি মাদ্রাসা ই আলিয়া এবং ঢাকা কলেজে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। কোথাও একটি ব্যানারকে কেন্দ্র করে কোথাও আবাসিক হলের নিয়ন্ত্রণ, আবার কোথাও আধিপত্য বিস্তার ও সাংগঠনিক বিরোধীর জেরে পরিস্থিতি সহিংস রূপ নেয়, যাতে আতঙ্কিত সবাই। উত্তপ্ত পরিস্থিতি এবং অস্থিতিশীল হওয়ার কারণে শিক্ষার্থীদের একটা নিরাপত্তার বিষয় রয়েছে। তো যে কারণে হচ্ছে আমাদের পড়ালেখার এই ক্ষেত্রে বিঘ্ন ঘটে। আমরা চাই যে ক্যাম্পাসটি স্থিতিশীল থাকুক। পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের চিন্তা করতে হবে, এখানে পড়াশোনা করতে সবাই আসে, তো সেক্ষেত্রে ওদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হামলায় 70-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম। দোষীদের বিচার সহ 3 দফা দাবি তার। যে সকল বহিরাগত অছাত্র এবং ছাত্ররা যারা এই হামলার সাথে জড়িত আছে, বিশ্ববিদ্যালয়ের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে যোগসু ভিপির এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মবতন্ত্র কায়েম হইতো, তারই অংশ হিসেবে একটি উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন শিবির মূলত মব করতে চেয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। ক্যাম্পাসের পরিবেশ সুস্থ দ্বারা রাখার ক্ষেত্রে ছাত্ররা উত্থিত করেছে, প্রশাসনকে সহায়তা বর্তমানে করছে, ভবিষ্যতেও করে যাবে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শান্তিপূর্ণ থাকুক, সব ধরনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সব ধরনের অঙ্গ সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস গঠন করি। এখানে যে কোনো ধরনের বহুদলীয় অনেক মতামত থাকবে, সকল মতামতকে আমরা সাথে নিয়েই শুধুমাত্র আমরা ঐক্যের পথে আছি। ছাত্রদের নেতৃত্বে একটি সফল অভ্যুত্থানের পর আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এমন সংঘাত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই কঠিন করে তুলবে, আশঙ্কা শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালী অঞ্চলের সবজির মারাত্মক বিপর্যয় ঘটিয়ে গেছে এবারের ভারী বৃষ্টি। এতে চরম লোকসানে সেখানকার সবজি চাষিরা। জেলা কৃষি অধিদপ্তর বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ 18 কোটি টাকারও বেশি। প্রতিনিধি মাওলা সুজনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শসা শেষ, তারপরে বরবটি শেষ, ধুন্দুল শেষ, এরপরে করলা শেষ, মানে টোটাল মোট কথা হলো তরকারি শেষ। সবজি বীজ রোপণের মৌসুমে ছিল প্রচণ্ড রোদ,
তা সবজিতে পরিণত হওয়া মাত্র শুরু হলো টানা বৃষ্টি। এই দুয়ে মিলে বরবাদ হয়ে যায় চাষিদের স্বপ্ন। মিষ্টি কুমড়া করছি, শসা করছি, বরবটি করছি। ধরেন আমার ধরে 2 থেকে 2.5 লাখ টাকার মতন আপনার খরচ হয়েছে। এখনও দেখা গেছে ওভার বৃষ্টির কারণে আপনার ফলনের টাইমে এখন মানে সব কৃষিটা নষ্ট হয়ে গেছে। করলা, শসা, জিংড়ে, মুলেম, পুঁই শাক, লাল শাক সব কিছু মানে ভ্যারাইটি যাই আছে শাসা সব কিছুই করছি, ভেন্ডি, লাউ এগুলো আর কি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে নোয়াখালীতে এবার গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে 4,812 হেক্টর জমিতে। এর মধ্যে নষ্ট হয়ে গেছে 950 হেক্টর জমির সবজি। নিজেদের জমানো টাকা আর বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে সবজি আবাদ করা চাষিরা বড় ধরনের লোকসানে পড়ে অনেকটাই দিশেহারা। সবজি সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিভিন্ন এনজিও থেকে প্রায় 2,10,000 টাকার মতো ঋণ করেছি, আর আমার কিছু নিজের আছে বেচা কেনার থেকে, ওইখান থেকে আমি নিজে ওগুলো খরচ করছি। আমার তো এখন সবগুলো সবজি শেষ হয়ে গেছে। আমি মাত্র 20,000 টাকার মতো বিক্রি করছি। এখন আমার 4 লক্ষ টাকা ঋণ আছে। আমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারতেছি না ঋণের কারণে। এখন ঋণালারে দেখলে বা কিস্তি লাইলে আমি অন্যদিকে যাই লুকাই থাকতে হবে। 4 লক্ষ টাকা ঋণ করে মনে করেন না আপনার সবজি করছিলাম, কিন্তু কখন মনে করেন না কোনো সরকারের থেকে কোনো কিছু কখনো পাই নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে জেলা কৃষি বিভাগ। সরকারি বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা দেওয়া হবে। গ্রীষ্মকালীন সবজি এবছর আবাদ হয়েছে নোয়াখালীতে 11,000 হেক্টর জমিতে। তার মধ্যে এখন দণ্ডায়মান আছে 4,000 হেক্টর। 4,000 হেক্টর থেকে অতি বর্ষণের কারণে আমাদের 627 হেক্টর জমি সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকের তালিকা করতেছি যাতে প্রণোদনার মাধ্যমে তাদেরকে আমরা সবজি বীজটা দিতে পারি, যাতে তারা খুশি পুষিয়ে দিতে পারে। চলতি মৌসুমে নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত সবজি চাষি 12,500-এরও বেশি। কিছুটা হলেও সরকারি সহযোগিতার আশায় তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার অধিকার বা বার্থ রাইট সিটিজেনশিপ সীমিত করতে নতুন 2টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু, বিদেশি সন্ত্রাসী সংস্থা বা তাদের হয়ে কাজ করা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব বিদেশি নাগরিক শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তাদের ভিসা প্রদানে কঠোর বিধিনিষেধ আরোপ করা এবং এই প্রক্রিয়াকে প্রতারণা হিসেবে চিহ্নিত করতে বলা হয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে বার্থ রাইট সিটিজেনশিপ সীমিত করতে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। এতে আদালতের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, বার্থ রাইট সিটিজেনশিপ একটি পরিহাসের বিষয়ে পরিণত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।